আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাই রোজা আছেন। সবাইকে রমজান মুবারক। অনেক, অনেক শুভেচ্ছা। তো দেন ৩০ টা রোজা রাখলেন। ঠিক আছে? সবাই তো রোজা আছেন। ৩০ টা রোজা রাখলেন। রাখার পরে জানতে পারলেন, কোনভাবে জানতে পারলেন যে আপনার একটা রোজাও হয়নি। তখন কেমন লাগবে? প্রতিদিন ১৩ ঘন্টারও বেশি সময় না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করেছেন। তবুও রোজা ভাঙেননি। কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ হয় আর আপনি জানতে পারেন যে আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, যে অনেক মানুষের সাথে এরকম হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, মানে মিথ্যা বলা ছাড়েনি বা গুনাহ করা ছাড়েনি। যেকোনো গুনাহ, ছোটখাটো যেকোনো গুনাহ হতে পারে। কোন গুনাহ করা ছাড়েনি। তার এ পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ একটু বিন্দু পরিমাণও খুশি হবেন না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ভাই বাদ দেন ভাই। মিথ্যা বলা বাদ দিতে হবে। ত্যাগ করতে হবে। আমার চর্চা করতে হবে। কাউকে গালি ভুলেও দেওয়া যাবে না ভাই। গালি দেওয়া যায় কি পরিমাণ গুনাহ যদি জানতেন। কবরে উফ গালি বাদ দেন ভাই, গালি বাদ দেন। গালিও দেওয়া যাবে না। গীবত করা যাবে না। অথচ আমরা অহরহই এমন করি। বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলেই স্বামী রাগারাগি করে। স্ত্রীকে এমন বকা দেয় ভাই, শুধু স্বামী-স্ত্রী না, বাসায় খাবার রান্না ভালো না হলে বা কিছু খাবারের দোষ হলে এমন এমন মানে পরিস্থিতি শুরু হয় যে সবাই না খেয়ে আছে। তো ভাই যে রান্না করেছে সেও তো না খেয়ে আছে, সেও তো রোজা। তার দিকটাও একটু চিন্তা করা দরকার। সবার বাসায় এরকম হয়। আমাদের বাসায়ও হয়। তো আরকি জানি বিষয়। তো আরো অনেক বিষয় আছে, যেমন সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে ঘুষ খায়। আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো রোজা না ভাই, এগুলো রোজা না। এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কিভাবে পরিপূর্ণ রোজার সওয়াব পাওয়া যাবে? এই চরিত্রকে উন্নতি করতে হবে, সচ্চরিত্রবান হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি যার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার। তো পাশে থাকবেন, সাথে থাকবেন। এই তো কমেন্ট করবেন। তো আমার কোনো কথা ভুল হলে বা ভুল মনে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাথে থাকবেন। আজকের জন্য আসি। মা আসসালামা।